নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা 11ই জুলাই 2024। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে নিজেদের বুদ্ধির জোরে লাভবান হতে চলেছেন এবং কোন গ্রহের প্রভাবে আপনাদের ক্ষতির যোগ রয়েছে, এই সমস্ত বিষয় যেরকম আলোচনা করব, তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবীদের জীবন এবং বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকবে কিনা, কোনো সুখবর আজ আসতে চলেছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ফাল্গুনী। আজকের দিনের করণ হচ্ছে বালক, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো বরিয়ান। এবার আমরা জানব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:31:16। আজকের দিনের সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:21:46। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:15:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকালে 11:45:15। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58:50 থেকে দুপুর 12:54:12 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে সন্ধ্যা 5:31:02 থেকে সন্ধ্যা 6:26:24 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ কিন্তু মানসিক সাপোর্ট প্রচুর পরিমাণে পাবেন। মানসিক কষ্ট আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি করবেন। নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কাজের দক্ষতা ভালো থাকার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু ভালো সুযোগ আসতে পারে। জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে। ধর্মীয় কাজে দান করতে পারেন, তাতে করে কিন্তু মনে শান্তি বিরাজ করবে। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে কিছুটা মনস্থির করে ধৈর্যের সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। শিল্পীদের জন্য সময়টি খুব ভালো হতে চলেছে। যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে।
তার পাশাপাশি বন্ধুরা দাম্পত্যের জীবনটি মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় কোনো ছোটোখাটো সমস্যা নিয়ে বড় কোনো ঝামেলা হতে পারে। সন্তান সন্ততিদের অযথা টাকা পয়সা দিবেন না, না হলে সন্তান সন্ততিরা অযথা ফালতু কাজে টাকা পয়সা নষ্ট করতে পারে এবং আপনাদের মান সম্মান হানি ঘটাতে পারে। কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যেরকম মনের ভালো সম্পর্ক থাকবে, সেরকম কিছু দুঃসম্পর্কের আত্মীয়র সঙ্গেও সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ হতে পারে। কর্মস্থানে যেরকম নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, সেরকম চাপা একটা মানসিক চাপও থাকতে পারে। সামাজিক সুনামে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগ আসতে পারে। সকালের দিকটায় ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় স্বর্ণর দোকান, জামা কাপড়ের দোকানে ব্যবসায় ভালো লাভ হবে। তার পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে হলে আজকের দিনটা থেমে যাওয়ার একান্ত প্রয়োজন রয়েছে। বন্ধুরা, প্রশাসনিক কাজে অনেক বাধা পাবেন। রাজনৈতিক ব্যাপারে কোনো কথাবার্তা না বলাই শ্রেয় হবে, না হলে কিন্তু আপনাদের দলে দলেই গণ্ডগোল হতে পারে। তার পাশাপাশি দামি ভোজনের জন্য অতিরিক্ত বিলাসিতার কারণে কিছুটা খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকটায় মনোযোগ দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। পেটের গোলযোগ দেখা দিতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে। আপনারা যারা 30 বা 40-এর ঊর্ধ্বে বয়স্ক জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাতের সমস্যা দেখা দিতে পারে। অল্প পরিশ্রমী শারীরিক সমস্যা অনেক বেশি হতে পারে। তার পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। পুরনো কোনো আইনি ঝামেলা থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে ভীষণ দিনটি ভালো হতে চলেছে। তবে মাদক অবস্থায় রাস্তাঘাটে ড্রাইভ করার সময় সর্বদা সতর্ক থাকবেন, না হলে কিন্তু নিজের দোষেই নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজ কিছুটা ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে। মনে ধর্ম বিষয়ক আলোচনায় শান্তি বা তৃপ্তি লাভ করতে পারবেন। বন্ধুরা, বন্ধুবান্ধবদের সাথে কিন্তু পুরনো ঝামেলা অশান্তি মিটে যাবে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। কোনো অনুষ্ঠানে নিজের থেকে সামিল হবেন, যার ফলে কিন্তু মনে কিছুটা শান্তি বিরাজ করবে। সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা পার্বতী করতে চান, করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে অহেতুক কোনো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। পুরনো কোনো অশান্তির জেরে আজ কিছুটা প্রবলেম তৈরি হতে পারে। সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন, অযথা ঝামেলা করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, নিজের মতামত কারুর ওপর জোর করে চাপিয়ে দিবেন না। অহেতুক পরিবারের ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, না হলে আপনার সঙ্গে আপনার পরিবারের সম্পর্ক কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পিতার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তবে মাতার পরামর্শেই কিন্তু আপনি সর্বক্ষেত্রে লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি মিশ্র হতে চলেছে। নয় ভালো নয় খারাপ, এইরকম একটা দিন কাটবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের হঠকারী সিদ্ধান্তের জন্য ব্যবসায় কিছুটা লস হতে পারে। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে গ্রাহকদের সাথে ঝামেলা হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের নাচ গান বা যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে নিজেদের কাজকর্মে ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় নিজেদের প্র্যাকটিস বা নিজেদের পড়াশোনার উপর নিজেদের নাম্বার হবে। অতিরিক্ত নাম্বার বা অতিরিক্ত কোনো ভালো ঘটনার সম্মুখীন হবেন না। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, যেতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভ্রমণের জন্য দিনটি ভালো রয়েছে। চাকুরি স্থানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত চিন্তা বাড়তে পারে। সহকর্মীদের দ্বারা অনেক বাধাগ্রস্ত হতে পারেন। সহকর্মীরা আপনার উন্নতি বা আপনার ভালো সেটা হয়তো নাও সহ্য করতে পারে। বহিরাগত শত্রুও আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। জমি বাড়ি সম্পত্তি নিয়ে
আজ কিছুটা ঝামেলায় পড়তে পারেন। তার পাশাপাশি কন্যা সন্তানের জন্য কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। সঙ্গে আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। প্রশাসনিক কাজে আজ আপনি নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প বা টেলারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা, আজ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোথাও আঘাত পেতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ইলেকট্রিক জিনিসপত্র কিছু খারাপ হতে পারে, যার ফলে কিছুটা অর্থ খরচও হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। অতিরিক্ত নিজেদের যে কোয়ালিফিকেশান নিয়ে গর্ব করার কারণে কিন্তু অনেক জায়গায় ঠকতে পারেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে। নিজেদের উপস্থিত বুদ্ধিকে সর্বদা কাজে লাগানোর চেষ্টা করুন। অতিরিক্ত তাপদ্রাহের জন্য আপনাদের মাথার সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। সামাজিক কাজে বাধা পড়তে পারে, তবে কিছুটা মনেও কষ্ট বাড়তে পারে। প্রতিবেশীদের কারণে আজ কিছুটা ঝামেলায় পড়তে পারেন। কাছের কোনো বন্ধু আজ কিন্তু আপনাকে খুব সাহায্য করবে, যার ফলে মনের সাইড থেকে খুব আনন্দিত হবেন। খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না, যার ফলে মনে কিছুটা কষ্ট হতে পারে, তাই সেদিক থেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করে সুবিধা লাভ করতে পারবেন। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন সমস্যার কথা আজ বসের সাথে আলোচনা করার সুযোগ পাবেন। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কাজের প্রেসারও বাড়তে পারে। যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা এবং পরিশ্রম বেশি হতে পারে। সন্তানদের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। শরীরের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে হাতে পায়ে কোথাও চোট পেতে পারেন। বিভিন্ন লিভারের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। চর্মরোগে আজ কিছুটা ভুগতে পারেন। হৃদরোগের সমস্যাও দেখা দিতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় পুরনো কোনো ঝামেলা আজ কিন্তু বড় ধরনের আকার নিতে পারে। কর্মচারীদের দ্বারা গ্রাহকদের সাথে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বিকেলের পরবর্তী সময়ে ব্যবসা নতুন করে শুরু করার পরিকল্পনা করতে পারেন। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল মাত্রায় ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে কোথাও দূরে ভ্রমণ না করাই শ্রেয় হবে। যদি একান্ত ভ্রমণে যাওয়ার হয় তাহলে স্ত্রী সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কন্যা সন্তান এবং পুত্র সন্তানের জন্য সামাজিক পরিচিতি বাড়তে পারে। তার পাশাপাশি নিজেদের যে গবেষণামূলক চিন্তাভাবনা আজ কিন্তু প্রবল মাত্রায় দেখা দিতে পারে। সৃজনশীল মনোভাব ফুটে উঠতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজে এবং রাজনৈতিক কাজে আজ বিশেষভাবে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। যারা লটারি কাটেন বা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা অর্থ অযথা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে কিছুটা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কোনো ব্যাপারেই ধৈর্যহীনভাবে সিদ্ধান্ত নেবেন না, নাহলে কিন্তু ঠকতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। পুরো দিনটাই ভালো সময় কাটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, মঙ্গল গ্রহের আধিপত্যের কারণে জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে। তার পাশাপাশি কিছু অশুভ ঘটনাও সম্মুখীন হতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে বা সকালের দিকটায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সর্বদা সতর্ক থাকবেন। যারা কারেন্টের কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কাজের সময় বিশেষভাবে বিচক্ষণতার সাথে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। আত্মীয় স্বজনের বাড়ির থেকে কোনো দুর্ঘটনার খবর আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা এতদিন যাকে ভরসা করছিলেন বা যার কাছে আপনার একটা বিশ্বস্ততার জায়গা ছিল, আপনি কিন্তু তার কাছ থেকে ঠকে যেতে পারেন। সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা নাচ গান খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেক পরিশ্রম এবং মনোযোগ দিয়ে নিজেদের কাজে ফোকাস করার প্রয়োজন রয়েছে। যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই ফল পাবেন, এক্সট্রা কোনো ফল লাভের সম্ভাবনা নেই। তবে বন্ধুরা, যারা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অল্প অর্থ বিনিয়োগ করাই শ্রেয় হবে। লটারি না কাটাই শ্রেয় হবে। ও একান্তই যদি লটারি কাটতে ইচ্ছে করে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়তে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পার্বতী করার থাকলে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। তার পাশাপাশি যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জন্য বহু অফার আসতে পারে। কোনো ব্যাপারে মতামত বা সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা ভাবনা চিন্তা করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। ধৈর্যহীনভাবে হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, হিতে বিপরীত হতে পারে। চাকুরি স্থানে আজ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার ওপর বর্তাতে পারে, যাকে নিয়ে আপনার কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পেটের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে, প্রেশার হাই হয়ে যেতে পারে, পাশাপাশি হার্টের সমস্যা দেখা দিতে পারে। বয়োজ্যেষ্ঠ জাতিকাদের জন্য আজ কিছুটা হাতের সমস্যা বা হাঁটুর সমস্যা দেখা দিতে পারে, দাঁতের কোনো সমস্যাও দেখা দিতে পারে। দান ধ্যানে আজ কিছুটা মনের তৃপ্তি লাভ করতে পারবেন এবং পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। যে কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষদের আজ কিছুটা খাবার দাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তার ফলে আপনি যেই কাজে যাবেন খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ কিন্তু চাষবাসের দিকে আগ্রহ বাড়তে পারে। তার পাশাপাশি নিজেদের যে রুচি রোজগারের দিকেও আগ্রহ বাড়তে পারে। অলসতা কেটে আজ কিন্তু নিজেদের নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 45 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, চাকুরি স্থানে কিন্তু নিজেদের কাজের কারণে প্রচুর পরিমাণের কষ্ট পেতে হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পেরে আজ কিন্তু ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বসের সাথে কোনো কিছু নিয়ে ঝামেলা বাঁধতে পারে। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে নিজেদের বাড়ির কাছাকাছি কোনো স্থানে ট্রান্সফার নেওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। কাজের স্থানে গোপন শত্রুতা বাড়তে পারে। আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন। স্ত্রীর সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও সন্ধ্যের পরবর্তী সময় আপনার মায়ের কারণে স্ত্রীর সঙ্গে কিছুটা ঝামেলা হতে পারে। শেয়ারে বাড়তি টাকা লগ্নি করবেন না। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। কাছাকাছি কোথাও সবান্ধবে ভ্রমণ হতে পারে। শপিং করার থাকলেও করতে পারেন। দামি কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের কোনো ঝামেলায় ভোগান্তি বাড়তে পারে। মাথা যন্ত্রণাও বাড়তে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বহু পুরনো কোনো ঝামেলা আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনার সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যারা নতুন কোথাও কোনো প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। প্র্যাকটিক্যাল বিষয়ে আজ কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন। গবেষণামূলক কাজে আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্টের জন্য কিছু কোর্স করতে পারেন। বন্ধুরা, যারা প্রশাসনিকমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়তে পারে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাতামাতি না করাই শ্রেয় হবে। কোনো কথা কোনো মানুষের সাথে কখনো আলোচনা করবেন না, না হলে কিন্তু গোপন শত্রুতায় আজ আপনার ক্ষতি হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা পড়তে পারে। বাড়িতে যে কোনো পূজার্চনা বা অনুষ্ঠান করার থাকলে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের অর্থ লেনদেনের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দামি ভোজনের জন্য কিছুটা খরচ হতে পারে। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু কুটির শিল্পে বা হস্তশিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ লোভনীয় কোনো অফার আসতে পারে। তবে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। কুটিল মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে মনে কিছুটা শান্তি বিরাজ করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় দুপুর 12:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। পিতার সঙ্গে আজ কোনো বিষয় নিয়ে ঝামেলা করতে পারে। সকালের দিকটায় কোনো শুভ ঘটনা ঘটার কারণে মনে শান্তি বিরাজ করবে। ধর্ম বিষয়ক যে কোনো আলোচনা আজ হতে পারে, যার ফলে মনে কিছুটা তৃপ্তি লাভ করতে সক্ষম হবেন। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন, তবে গৃহ পর্যবেক্ষণের জন্য বা গৃহ পরিচালনার জন্য কিছুটা খরচ বাড়তে পারে। কাজের চাপ নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে তার চেষ্টা করুন সকালের দিকটায় করে ফেলতে, না হলে পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে আজ কিছুটা অবসাদ কাজ করতে পারে। সঙ্গীর ওপর অতিরিক্ত কোনো ব্যাপারে চাপ সৃষ্টি করতে যাবেন না, নাহলে সম্পর্কে বিশ্বাসযোগ্যতা হারিয়ে যেতে পারে, নির্ভরশীলতা হারিয়ে যেতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, তবে খরচও বাড়বে। তার পাশাপাশি নতুন কোনো ব্যবসা শুরু করতে গিয়ে আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিতে হতে পারে। তবে বাড়ির যে কোনো ছোট বাচ্চাদের কাছ থেকেও আজ কিছু শিখতে পারেন। তার পাশাপাশি বাড়িতে কোনো শুভ কাজ হওয়ার যোগ রয়েছে। পড়ে থাকা কাজ সেরে ফেলার চেষ্টা করুন। পেটের সমস্যায় সারাদিন কষ্ট পেতে পারেন। বাড়িতে মনের মতন পরিবেশ পেতে পারেন নিজেদের কোনো সৃজনশীলমূলক কাজকর্মের জন্য। পাশাপাশি প্রশাসনিক কাজে কিন্তু বন্ধুরা বিশেষভাবে সাফল্য অর্জন করবেন। যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের বড় কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা খারাপ হতে পারে। ভ্রমণের জন্য আজ দিনটি ভালো রয়েছে। পরিবারের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুবান্ধবের সাথে কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিজেরা নিজেদের যুক্তি সপক্ষে কথাবার্তা বলতে পারবেন। নিজেদের আত্মবিশ্লেষণ নিয়ে আজ এতটাই মগ্ন থাকবেন যে ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগই হবে না। তবে বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিকেলের পরবর্তী সময়ে বিভিন্ন বিবাহের যোগ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ, গান বা ড্রয়িং, পেন্টিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনার বেশ মোটিভটা বাড়তে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো সুযোগ আসতে পারে।
তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের বিষয়ে আজ ব্যাঘাত পাওয়ার কারণে বা কিছু সমস্যা হওয়ার জন্য পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত হতে পারে। যারা ডাক্তার বা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কোনো ভুল ত্রুটি হওয়ার যোগ রয়েছেই, তাই সর্বদা বিচক্ষণতার সাথে কাজকর্ম করার চেষ্টা করুন। বন্ধুরা, যারা পথে ঘাটে চলাফেরা করেন বা ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে রাস্তা পারাপার হওয়ার এবং ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আজ অর্থ বিনিয়োগ করার আগে কিছুটা ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় সকাল 9:36:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, শুভ ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদের পজিশন তৈরি করতে পারবেন। কোনো কুচক্রী ব্যক্তির পাল্লায় পড়ে অর্থ নষ্ট হতে পারে। মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। দাম্পত্যের জীবনটি বেশ ভালো হতে চলেছে। আপনার স্ত্রীর সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিজেদের সম্পর্কের জাহির করতে পারবেন এবং স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকার কারণে মনে কিছুটা আনন্দ থাকবে। সকালের দিকটায় বাড়িতে কোনো শুভ ঘটনাকে কেন্দ্র করে আপনার মনে শান্তি বিরাজ করতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হওয়ার যোগ রয়েছে। সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে। কন্যা সন্তানের কারণে সামাজিক প্রেক্ষাপটে কিছুটা মানসম্মান হানি হতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু বন্ধুরা আপনাদের অর্থ ব্যয়ের পাশাপাশি আপনার নিজস্ব কিছু ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত গুড় রিচ জাতীয় তরকারি বা রিচ জাতীয় খাবার দাবার কারণে পেটের সমস্যা হতে পারে। লিভারের কোনো প্রবলেম দেখা দিতে পারে। তার পাশাপাশি প্রেশার হাই হতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে। আপন মানুষেরা আজ কিন্তু আপনার সাথে কুচক্রী মনোভাবে মেলামেশা করতে পারে। সর্বদা সবার কাছ থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। যারা নাচ এবং গানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হতে চলেছে দিনটি। চাকুরি স্থানের চাপ বাড়তে পারে। নিজেদের পদোন্নতির জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করতে হতে পারে। বসের সাথে সর্বদা মিষ্টতা বজায় রাখুন। পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা কৃষক বা ফার্মার রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকার ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বেরোজগারীদের জন্য কিছুটা চাপ বাড়তে পারে। আর্থিক অভাব অনটনের জন্য মাথায় কিছু দুশ্চিন্তাও হতে পারে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজ বেকারত্ব বড় একটা আকার ধারণ করতে পারে। তবে যারা রোজগারপাতি বা ইনকামশীল মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম জীবনে কিছুটা বন্ধু বান্ধবের কারণে খারাপ অবস্থা বা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রেমে ফাটল ধরার যোগ রয়েছে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর কম বেশি সুযোগ পাবেন। অতিরিক্ত বাক্যালাপ না করাই ভালো। সর্বক্ষেত্রে মৌন থাকার চেষ্টা করুন। প্রয়োজন মাফিক কথা বলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। তবে প্রেম জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি আসতে পারে। তার পাশাপাশি শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 10:35:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন পরিবারে, তবে নিজেদের যে অতিরিক্ত আগ্রহ কোথাও দেখাতে যাবেন না। আপনার পরিবারের মানুষজনদের ওপর কখনো কোনো কিছু জোর করে চাপিয়ে দিবেন না। পরিবারের ব্যাপারে বেশি না থাকাই ভালো হবে। গবেষণা কাজে সাফল্য লাভ করবেন। খুব নিকট কোনো মানুষের দ্বারা দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে কন্যা সন্তানের সঙ্গে ঝামেলা হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পাবেন। ফটকা ও লটারিতে আয় হতে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ক আলোচনায় মনেতে লাভ হবে, আনন্দ লাভ হবে। তার পাশাপাশি পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় হবে। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বন্ধুরা সর্বদা চেষ্টা করবেন যাতে অচেনা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ না করে ফেলেন। বন্ধুবান্ধবদের সাথে আজ অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সকালের দিকটায় কোনো সুখবর আসতে পারে আত্মীয় স্বজনের বাড়ির থেকে। তার পাশাপাশি জ্বর জ্বালায় কষ্ট ভুগতে পারে। দীর্ঘদিনের কোনো ক্ষত থেকে আজ কিন্তু বিভিন্ন ধরনের ঘা সৃষ্টি হতে পারে। ভাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বাইরের কোনো নতুন সম্পর্কে কিন্তু কম বেশি আনন্দ লাভ হবে। প্রেমের ক্ষেত্রে ট্রিপল প্রেম দেখা দিতে পারে, অর্থাৎ আপনার সঙ্গী আজ আপনাকে ঠকাতে পারে। তার পাশাপাশি অযথা আপনার অর্থ নষ্ট করাতে পারে। তাই সেদিক থেকে কিছুটা অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন এবং সঙ্গীকে অন্ধের মতন বিশ্বাস না করাটা শ্রেয় হবে। যারা নাচ গান খেলাধুলার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ টানা উঠতে দেশে। তবে বন্ধুরা খেলাধুলায় কিন্তু এক্সট্রা প্রতিভা আজ বাড়তে পারে। তার পাশাপাশি নিজেদের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবেন। সামাজিক কাজকর্মের প্রতিভা বৃদ্ধি পাবে। বিভিন্ন দুস্থ দরিদ্র গরিব মানুষদের সাহায্য করতে পারেন। তাতে করে আপনি যেই কাজে যাবেন খুব সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করার থাকে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন। বিকেলে দিকটায় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে সম্পত্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। আজ বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে। কোথাও কোনো অনুষ্ঠানে যেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 5:35:40 থেকে সকাল 10:10:20 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, সকাল থেকে শরীরের জড়তা বাড়তে পারে। আজ অলসতায় আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা প্রবল মাত্রায় দেখা দিতে পারে। সকালের দিকটায় বন্ধুবান্ধবের কারণে কোনো সুখবর আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা কাজের ব্যাপারে অস্থিরতা বাড়বে। বিভিন্ন কাজ করার আগ্রহ থাকার সত্ত্বেও আপনার অলসতা আজকে বাধা হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি ব্যবসায় শুভ যোগ আসতে পারে। তবে সেই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে যে কিভাবে সফল হবেন বা কিভাবে পরিকল্পনা করলে লাভবান হতে পারেন। রাজনৈতিক ব্যাপারে আজ আগ্রহ না দেখানোই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা প্রশাসনিক কাজে কিন্তু বিশেষভাবে সুনামের অধিকারী হবেন। আজ অন্যান্য মানুষজনদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কাছের মানুষদের সঙ্গেও ভালো ব্যবহার করার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধকে সংবরণ করার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত রাগ জেদ ক্রোধকে নিজে কন্ট্রোল না করতে পারলে কিন্তু আজ বিশেষ ক্ষতি হতে পারে। দন্তরোগের সম্ভাবনা রয়েছে। লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। অতিরিক্ত বিলাসিতার কারণে খরচও বৃদ্ধি পেতে পারে। লোভনীয় কোনো জিনিসের প্রতি অতিরিক্ত অ্যাট্রাকটিভ না হওয়াটাই ভালো হবে। দাম্পত্য জীবনে চাপ আসতে পারে।
বিকেলের পরবর্তী সময়ে শ্বশুর বাড়ি থেকে কোনো ঝামেলা অশান্তির শিকার হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, পিতার সঙ্গে তর্ক হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে আজ কিছুটা ঝামেলা বাড়তে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। পুরনো কোনো মামলা মোকদ্দমায় আজ ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বহু আইনি সমস্যা আজ জীবনে আসতে পারে। পথে ঘাটে যে কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, জীবনে নতুন প্রেম আসতে পারে। বহু পুরনো প্রেমও ফিরে আসতে পারে, যার ফলে কিছুটা মস্তিষ্ক ঝঞ্ঝা অর্থাৎ বিচার বিবেচনা করার জন্য অনেকটা সময় আপনার প্রয়োজন হতে পারে। তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ কিছুটা বিচলিত থাকার কারণে সময় সুযোগ করে আজ কিন্তু প্রেমের ক্ষেত্রে এগাতে পারবেন না। পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে। ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সর্বদা সাবধানে থাকবেন। পাশাপাশি বাড়ির বাচ্চাদের আগুন এবং জলের থেকে কারেন্টের থেকে সাবধানে রাখার চেষ্টা, না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বিভিন্ন জায়গায় আজ নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু হেল্প হতে পারে। সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের যেরকম সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবেন, সেরকম নিজের কন্যা সন্তানের দ্বারাও কিছুটা অপমান বা অসম্মানজনক ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। ও সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, ও রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় 12:40:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বিভিন্ন ক্ষেত্রে শুভ কাজ করতে গিয়ে বাধা পড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা অশান্তি তৈরি হতে পারে। বয়স্ক জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। তার পাশাপাশি দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের চাপে অবসাদ দেখা দিতে পারে। ব্যবসায় অশান্তির আশঙ্কা রয়েছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে গিয়ে প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পছন্দসই কোনো জিনিস আজ কিনে না দেওয়ার কারণে বাড়িতে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বুকের সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেসার প্রচুর পরিমাণে হাই হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা বা আবেগপ্রবণ হয়ে পড়ার কারণে প্রেসার মাত্রা ছাড়া বাড়তে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এদিক থেকে অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পড়াশোনার জন্য দূরে যাত্রা হতে পারে। বিভিন্ন সংস্থা থেকে পড়াশোনার জন্য অফার পেতে পারেন। যারা কোনো প্রফেশনাল লাইনে কোর্স করছেন, তাদের ক্ষেত্রে বহু সমস্যা তৈরি হতে পারে। যে কোনো দিক থেকে মোটামুটি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আয় হলেও আজ কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন না। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ হবে। আপনার যে সঙ্গী রয়েছে তার সঙ্গে আজ সম্পর্ক প্রচুর গাঢ় হতে পারে, যার ফলে পরিবেশের মানুষজনেরা বা আপনার প্রতিবেশী মানুষজনেরা জেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করার প্রয়োজন রয়েছে। কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর ফলে আজ কিছুটা আপনি বিপদ অতিক্রম করতে সক্ষম হবেন। ব্যবসায় ভালো সুযোগ আসার সত্ত্বেও নিজেদের অলসতা এবং অন্যমনস্কতার জন্যে সেটা হাতছাড়া হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। এবং যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক হয়ে ব্যবসা পরিচালনা করার প্রয়োজন রয়েছে। সব দিকটা চোখ কান খোলা রাখবেন এবং দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। অন্যের ওপর ভরসা করবেন না, না হলে কিন্তু আজ ঠকে যেতে পারেন। আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায় দেরি হতে পারে, অর্থাৎ যাদের টাকা দিয়েছেন ফেরত পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা বা পরেশানি পেতে পারেন, যার ফলে কিছুটা মনে অশান্তিও বাড়তে পারে। পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন। দামি খাবারের জন্য আজ কিছুটা মনে কষ্ট বাড়তে পারে অর্থের অভাবের জন্য।
শৌখিনতার মাত্রা থাকা সত্ত্বেও পূরণ না হওয়ার জন্য মনে কষ্ট হতে পারে। নাচ, গান বা হাতের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আজ নিজেদের অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বাক্যালাপের কারণে কোনো অশান্তি বাড়তে পারে, তাই অতিরিক্ত বাক্যালাপ না করাই শ্রেয় হবে। মৌন থাকার চেষ্টা করুন এবং ধৈর্যের সাথে সমস্ত কিছু পরিচালনা করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 9:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা যে কোনো মামলা মোকদ্দমায় বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরবর্তী সময় কিন্তু যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, যার ফলে মানসিক চাপ বাড়তে পারে, মানসিক সমস্যা দেখা দিতে পারে। আজ ঠিকঠাক খাবার না গ্রহণ করার কারণে শারীরিক দুর্বলতার সম্মুখীন হতে পারেন। পড়ে গিয়ে হাঁটুতে বা কোমরে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থানে চলাফেরার সময় বা উঁচু স্থানে ওঠানামার সময় কিছুটা সতর্ক থাকবেন, না হলে পড়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে চেকিংয়ে থাকার প্রয়োজন রয়েছে, না হলে অতিরিক্ত সুগার লেভেল হাই হয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনাদের পড়াশোনার প্রতি যেরকম আগ্রহ বাড়বে, সেরকম আনুষঙ্গিক কাজকর্মের প্রতিও আগ্রহ বাড়তে পারে, যার ফলে সমস্ত কিছু মিলেমিশে একাকার হতে পারে, যার ফলে আপনারা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় অনুতপ্ত হতে পারেন। বিভিন্ন নতুন কাজকর্মের মাধ্যমে নিজেদের মানসিক দুশ্চিন্তাকে কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি দিনটি ভালো রয়েছে, ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ব্যবসার দায়িত্ব অন্য কাউকে দিয়ে রেখেছেন বা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা টাকা পয়সার গোলমেল দেখা দিতে পারে। অর্থাৎ হিসাব নিকাশটি নিজে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করুন। ব্যবসা হস্তান্তর হয়ে যেতে পারে, যে কোনো কাগজপত্রে সাইন করার সময় কিছুটা সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু মহিলা বান্ধবীর জন্য ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। স্ত্রীর সাথে সারা দিনটাই মনোমালিন্য লেগে থাকবে, যে কোনো সমস্যা নিয়ে ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণের হতে পারে। কন্যা সন্তানের কারণে কিছুটা অসম্মানিত ফিল করতে পারেন, সামাজিক প্রেক্ষাপটে অসম্মান হতে পারে, তাই সেদিক থেকে কন্যা সন্তানদের কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। পুত্র সন্তানের জন্য আজ কিছুটা গর্ব অনুভব করতে পারবেন। পুত্র সন্তানেরা আজ আপনাকে খুব সাহায্য করবে। তার পাশাপাশি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে আপনার ভাই বোনেরা কিন্তু বিরক্ত হতে পারে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় না থাকার কারণে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি নতুন করে যদি ক্রয় বিক্রয় করতে চান, দিনটি সেদিক থেকে ভালো রয়েছে। আপনারা যারা আইনের কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে চলেছেন এবং কাজের জায়গায় জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, যে কোনো জায়গায় অতিরিক্ত বকবক করবেন না, অর্থাৎ প্রয়োজনের বেশি কথাবার্তা বলতে যাবেন না, না হলে কিছুটা অসম্মানিত হতে পারে। সমাজসেবামূলক কাজের মাধ্যমে আজ আপনি বিশেষভাবে লাভবান হবেন, কিছুটা পূর্ণ অর্জন করারও সুযোগ পাবেন, যার ফলে সমস্ত কাজই আপনি খুব সহজেই আজ করে ফেলতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর ফলে কম সময়েই আপনি লাভবান হতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:15 থেকে সকাল 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, যে কোনো আত্মীয় স্বজনকে নিয়ে আজ কিন্তু আপনার মনে বিরক্ত ফিল হতে পারে। পরিবারে কিছুটা অশান্তি ঝামেলা হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়ার কারণে সম্পর্কে কিছুটা ফাটল ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি তার সুযোগ নিতে পারে। তাই মান অভিমানকে দূরে সরিয়ে রেখে সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে নিন। চাকুরি স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। না হলে অন্যমনস্কতা এবং অলসতার কারণে সমস্ত সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে অনুশোচনায় ভুগতে পারেন। বন্ধুর কারণে আপনি বিপদে পড়তে পারেন। আগুন থেকেও বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, আগুন এবং বন্ধু বান্ধবের থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। তর্কে জয়লাভ করায় আনন্দ পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে, অর্থাৎ আর্থিক অনটনে ভুগতে পারেন। সংসারের জন্য কিছুটা ব্যয় হতে পারে। অনেক বদনামও জুড়তে পারে, যার ফলে মান সম্মান কিন্তু আজ ভরাডুবি হওয়ার যোগ রয়েছে। মাথা যন্ত্রণা বাড়তে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। যে কোনো হাই প্রেশারের রোগীদের প্রেশার কিন্তু আরও বেড়ে যেতে পারে, যার ফলে আজ নিজেদের জীবনহানিও ঘটতে পারে। তাই বন্ধুরা, কোনো ব্যাপারে বেশি উত্তেজিত না হয়ে প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পিতামাতার চিকিৎসায় খরচ বাড়তে পারে। ভাইয়েদের সাথে যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিতে পারে। দাম্পত্যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। যে কোনো সম্পর্কে আজ কিন্তু আপনি অসম্মানিত ফিল করতে পারেন। অসৎ কাজের জন্য মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু ব্যবসায় উন্নতি দেখা দিবে। বিশেষ করে স্বর্ণের দোকান, বস্ত্রালয়ের ব্যবসায় কিন্তু উন্নতি করবেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসেও মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে লাভবান হতে চলেছেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, যেটাকে কাজে লাগানোই আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনি অনেক বাধাই অতিক্রম করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে অহেতুক কোনো তর্কে বিতর্কে জড়াবেন না, না হলে কিন্তু সম্পর্ক সব নষ্ট হতে পারে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো পুজো বা শুভ অনুষ্ঠান করতে চান তাহলে আজ করতে পারেন। তবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করার থাকে তাহলে আজকের দিনটি এড়িয়ে চলার চেষ্টা করুন। তাতে করে কিন্তু ভালো হবে। ভ্রমণের জন্য আজ অনেক বাধার সম্মুখীন হবেন এবং পরিবার থেকে কিন্তু ঝামেলা অশান্তি করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, ফলে সম্পর্ক আরও ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 77। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 30 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।